চলে আসলাম আজকের ভিডিও নিয়ে। বৃষ্টিতে আমরা অধৈর্য হয়ে গেছি। তন্দুর পরোটা আমরা কিভাবে বানাচ্ছি সাথেই থাকেন। তন্দুর পরোটা আজকে আমাদের তন্দুর পরোটা হবে। পানি একটু গরম করে নিলাম, এই পানিটা গরম করে রেখে দিলাম। এখন 2টা ডিম ফাটিয়ে নিলাম, তার সাথে দিয়ে দেবো একটু লবণ, 2 চা চামচ চিনি, একটু খাওয়ার সোডা দিয়ে এটা ফাটিয়ে নিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচের কম একটু ইস্ট আর অল্প একটু সয়াবিন তেল। এখন সব একসঙ্গে এটা মাখিয়ে নেব। এটা ধীরে 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 মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে আগে গেলে আবার হাত দিয়ে মাখানো হচ্ছে। তারপরে পানি লাগলে একটু গরম পানি দিয়ে দেবো। গরম পানি করে রাখছিলাম। এখন এটা আধা ঘন্টা 1 ঘন্টা থাকবে। এখন এই যে সবজি কাটে কুটে নিয়ে আসলাম, এই পরোটা বানাবো। আর আজকে সবজি ভাজি 5 রকমের সবজি কাটা হয়েছে। আলু, মিষ্টি কুমড়া, তারপরে আপনার কাঁঠালের বিচি, কাঁচা কলা, সজনা পাতা কাটে কুটে নিলাম। এখন এগুলো ধুয়ে রাখছি। দেখেন সুন্দর করে এটা ধুয়ে নেব। আর বড় ফুটো একটা বাসন নিয়েছি যাতে সবজিটা ধোয়া হবে। এটা হলো পাতা বাইরে হয়ে যাবে, যার কারণে পাতা নিলাম, ছোট ছোট ফুটা ডালাতে ধুয়ে নিলাম। সবজির মধ্যে আমার সজনা পাতা থাকতেই হবে। সব রকমের সবজি খাইয়েই তো ইনশাল্লাহ সুস্থ থাকার জন্য চেষ্টা করি আমরা। সবজি ছাড়া মানুষ সুস্থ থাকা যায় না। আর ইউটিউব ফেসবুকে তো আমরা সজনা পাতা হলো 300 ব্যারামের ওষুধ, যার কারণে আমি সজনা পাতা খাইয়া উপকার পেয়ে সবসময়ই সজনা পাতা সপ্তাহে 1 দিন, মাসে 2-4 দিন খাইতেই হয়। আলু আমাদের জাতীয় খাদ্য তরকারি। তার সাথে এখন হয়ে গেছে কাঁঠালের বিচি, তো বছরে একবার আসে। সব বড় মোটা মোটা সবজি কাটলে খাইতে অন্যরকম ভালো লাগে। যখন আমরা রেস্টুরেন্টে হোটেলে একটু নাস্তার জন্য বসি তখন মোটা মোটা ভাজি খাই কিন্তু আরাম পাই। তাই মোটা ভাজি আমার কাছে অনেক পছন্দ। হয়ে গেল ভাজি। এখন আটাটা মাখিয়ে রাখছি তন্দুর পরোটার, সেটা এখন বানাবো। এটা কিন্তু পরোটাটা ভাজ করে আবার বলতে হবে না, রুটির মতো ভেজে ভেজে দিলেই একের উপরে মশমশা আর ভিতরে নরম পাউরুটির মতো। খাইতে যেমন দেখতে দেখা যাচ্ছে সুন্দর, তেমন খাইতে অন্যরকম মজা। ঘরোয়া নাস্তা সবার জন্যই একটু বেশি খাওয়া যায় আর অন্যরকম মজা হয় কিনা তাও মজা। তারপরেও একটু বেশি টাকা লাগে, বেশি খাইতে চাইলে একটু বেশি খরচ হয়ে যায়। তাই ঘরোয়াভাবে সবাই বানিয়ে খাবেন। সবজি